এবছর জানুয়ারিতে নির্বাচনের মাত্র ৩ মাস আগে তড়িঘড়ি করে রাম মন্দিরের উদ্বোধন করেন মোদি। উদ্দেশ্য পরিষ্কার, হিন্দুত্ববাদের ঝান্ডা গেড়ে সংখ্যাগুরুদের ভোট হাতিয়ে নেয়া। এ লক্ষ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় মহা সমারোহে এক ধর্মীয় শোডাউনে নামে বিজেপি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল থেকে গুজরাট, বিশাল এই ভারতে হয়তো জমির আকাল পড়েছিল, নয়তো কেন বাবরি মসজিদের সেই এক টুকরো জমিকেই বেছে নিলেন মোদি? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শুধু বাবরি মসজিদ নয়, জ্ঞানবাপী মসজিদ, তাজমহল সহ অধিকাংশ মুসলিম স্থাপত্য নিয়েই চলছে ষড়যন্ত্র তত্ত্ব। তবে কি মুসলিম ভোটকে একরকম প্রত্যাখ্যানই করেছিলেন মোদি? তবে মোদি যে হিন্দু ভোটারের ভরসায় বাতিলের খাতায় ফেলেছিলেন মুসলমানদের, সেই হিন্দু ভোটাররাও তাকে পাত্তা দিল না খুব একটা। কারণ হেভিওয়েট প্রার্থী যোগী আদিত্যনাথ থাকার পরেও রাজ্যটিতে ভরাডুবির পথে গেরুয়া শিবির। ভারতের সবচেয়ে বড় আসন উত্তরপ্রদেশ, লোকসভার ৮০টি আসন রয়েছে রাজ্যটিতে। গেলবার রাজ্যটিতে ছিল শুধুই বিজেপির জয় জয়কার, সব কয়টি আসনে একরকম ঝড় তুলেছিল পদ্মফুল। অথচ এবারের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তারা। ম্যাজিক ফিগার ৪০-এর চেয়ে আরও ৪টি আসন বেশি পেয়েছে ইন্ডিয়া জোট, যার মধ্যে ৩০টি পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, আর কংগ্রেস পেয়েছে ৬টি। এর প্রেক্ষিতে বিজেপির ৩২ আসন যেন সান্ত্বনার ভিক্ষা। সরকার গঠন করলেও উত্তরপ্রদেশে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখন দিবাস্বপ্ন। আমেথি কেন্দ্র থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে কাঁদিয়ে ছেড়েছেন রাহুল গান্ধী। এছাড়াও হেভিওয়েট মানেকা গান্ধীও পাত্তা পাননি উত্তরপ্রদেশে। যদিও ভোজপুরি তারকা রবি কিষণ, হেমা মালিনীরা কয়েক ভোটে এগিয়ে নিজ আসনে, তবে রামচরিত্রের অভিনেতা অরুণ গভিলের মেরঠ কেন্দ্রে হয়নি লঙ্কাবধ। প্রশ্ন হল, কেন এই ভরাডুবি? বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচনের ভোট জিততেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে নির্বাচনে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। কিন্তু বেকারত্ব, মুদ্রাস্ফীতির সামনে রাম মন্দির নিয়ে তেমন আবেগ দেখা যায়নি। বরং স্থানীয় নানা বাসভবন ও দোকানপাট অধিগ্রহণ করে স্থানীয়দের ক্ষোভ করিয়েছিল বিজেপি। রাম মন্দিরের কারণে অভাবের দিনেও বেড়েছে প্রদেশটির ঘর ও দোকান ভাড়া, বেড়েছে খাদ্যপণ্যের দাম। তাই খালি পেটে মোদির ধর্মীয় বিভাজন তত্ত্ব খুব একটা জনপ্রিয়তা পায়নি ভোটারদের কাছে। আরেক দল গবেষক বলছে, এবারের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির ব্যানার এবং পোস্টারে শুধুমাত্র মোদিরই মুখ ছিল। এতে শীতল যুদ্ধ চলে ইউপির মুখ্যমন্ত্রী কট্টরপন্থী নেতা যোগী আদিত্যনাথের সাথে, যা ভালো চোখে দেখেনি উত্তরপ্রদেশের বাসিন্দারা। আবার প্রচারণাতেও কমতি ছিল বিজেপির। মন্দিরের আত্মবিশ্বাসে তারা বাদ দিয়েছিল একাধিক রোড শো। কোনো হেভিওয়েট নেতাও নির্বাচনের আগে সফর করেনি সেখানে। বরং অখিলেশ যাদব ও রাহুল গান্ধী উত্তরপ্রদেশে যান কয়েকবার, করেন একাধিক রোড শো, প্রতিশ্রুতি দেন সহিংসতা কমানোর, কথা বলেন বেকারত্ব, মূল্যস্ফীতি সহ একাধিক সমস্যা নিয়ে।